রাজধানীর কোতোয়ালি থানাধীন এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রিকশাচালক রিপন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ১৩ মে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজিম আক্তার এ আদেশ দেন। বিজ্ঞ আদালতে কোতোয়ালি থানার একটি হত্যা মামলায় রিপন হত্যা মামলাতে তাকে গ্রেপ্তার দেখানোর জন্য কোর্টে আনা হয়েছিল। তার এই মামলা দিয়ে সর্বমোট 16টি মামলা হলো এ পর্যন্ত, যে তিনি শারীরিকভাবে মারাত্মক অসুস্থ এবং আজকে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে তাকে হুইল চেয়ার আনা হয়েছে। তার ব্যাকে এত পরিমাণ পেইন রয়েছে যে তিনি সোজা হয়ে দাঁড়াতে পারেন না। তার এই শারীরিক কন্ডিশনেও তাকে আজকে বিজ্ঞ আদালতে আনা হয়েছে। আমরা এই বিষয়টিকে মনে করি তার মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। মামলার অভিযোগে বলা হয় ২০২৪ সালের ৫ আগস্ট সকাল ১০টার দিকে সদরঘাট ডিআইটি বাজার মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ সহ অঙ্গ সংগঠনের নেতারা সশস্ত্র হামলা চালায়। ওই সময় আসামিদের ছোড়া গুলিতে রিপন গলায় গুলিবিদ্ধ হয়। চিকিৎসাধীন অবস্থায় এর দুদিন পরে ৭ আগস্ট রাতে জাতীয় হৃদরোগ হাসপাতালে তার মৃত্যু হয়। ওই ঘটনায় নিহত স্ত্রী শামীমা আক্তার রুমা গত বছরের ২৮ আগস্ট কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সাবেক সচিব জাহাঙ্গীর আলম বর্তমানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।